আজকের একটা চাঞ্চল্যকর খুনের মামলা বালাগঞ্জের ফখরুল মার্ডার হয়েছে ফখরুল ইসলাম খুনের মামলার আজকে রায় হয়েছে মাননীয় অতিরিক্ত চতুর্থ আদালতের জেলা দায়রা জজ চতুর্থ আদালত আজকে মানে একটা যুগান্তকারী রায় প্রদান করেছেন। এই খুনের মামলার 14 জন আসামির মধ্যে 2 জন মারা গেছেন, আকলিস এবং মনির, এবং খালাস পাইছেন মাফি, কাইয়ুম, শাহিদ আলী, আমির জান এবং তজমুল আলী। যাদের সাজা হয়েছে 6 জনের হয়েছে লাইফ যাবজ্জীবন এবং 50,000 টাকা জরিমানা ওনাদের আরও আছে। আর একজন ইমতাজ আলী, ওনার 1 বছরের সাজা হয়েছে। এই যে বাদী সিরাজুল ইসলাম আর এই যে খুনের মামলাটা হলো 302/2008 অনেক ঝড় তুফানের মধ্যে এই বাদীকে আঘাত করছেন, মামলায় জড়াইছেন অন্ততপক্ষে 54টা মামলা। এই খুনের মামলাকে নষ্ট করার জন্য আসামি পক্ষ বাদী এবং তার আত্মীয় স্বজনের উপর 54টি মিথ্যা মামলা দায়ের করছে। ম্যাক্সিমাম মামলাতেই এই বাদী সিরাজুল ইসলাম সব মামলাতেই উনি খালাস পাইছে। এটা একটা যুগান্তকারী রায় হয়েছে। প্রমাণিত হলো যে নির্যাতিত মানুষের উপরে নিপীড়ন ছেলে নির্মমভাবে খুন করে ধনী লোক হলেই যে মামলা মোকদ্দমায় বাদীপক্ষকে জড়াইয়া যে মামলাতে কাবু করতে পারবেন এটা হয় নাই, যার প্রমাণ এই খুনের মামলা। এই খুনের মামলাতেই দেখা যাচ্ছে যে ন্যায় বিচার করেছেন মাননীয় আদালত যেভাবে দিয়েছেন। পলাতক আসামি দেখা যাচ্ছে জামিনে গিয়ে আদালত প্রাঙ্গণেও মারধর করেছে। এই এত প্রভাবশালী এই সাবের এবং জুবের নামে যাদের লাইফ সাজা হয়েছে, তারা আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের সাক্ষীকে মারধর করার কারণে তাদের জামিন বাতিল হয়েছিল এবং সাজা পাইছে। এই খুনের মামলা তার প্রমাণ হলো নির্যাতিত হলেও বিচার পাওয়া যায় ধৈর্য ধরে, এবং যদি সাক্ষী সাবুদের মাধ্যমে প্রমাণ করতে পারেন এই মোকদ্দমায় তার উৎকৃষ্ট প্রমাণ। বাদী এত নির্যাতনের পরে 54টা মামলায় তাকে মিথ্যাভাবে হাজত পাশেও নেওয়া হয়েছে। এই বাদীকে দেখা গেল যে মিথ্যা অস্ত্র দিয়ে মামলা দায়ের করে হাজত পাশ করাইছেন, কিন্তু বাদী শক্ত অবস্থান নিয়েছেন যে আপন ভাই খুনের মামলাকে অনেক কিছু চেষ্টা করছেন, আপোষের চেষ্টা করছেন, না পেরে ওনাকে মামলায় ঢুকাইছেন। 54টা মামলা জিও করে বহন করে একটা খুনের মামলার বাদী সিরাজুল ইসলাম কিভাবে যে এই মামলাটা পরিচালনা করছে, হাজতেও তাকে নেওয়া হয়েছে কয়েকবার, কিন্তু পিচ্ছা ছাড়েন নাই, যার কারণে আজকে সফল কাম হয়েছেন। আমার ভাই শুক্রবার জুম্মার নামাজে 12:30 1 ঘটিকার সময় নামাজও আমি সহ আমার বাইরে লইয়া নামাজও যাইরাম। এই সময় রায় খান, বাবুল, আমি, আমার ভাই ফখরুল আব্দুল নূর ও জুম্মার নামাজে আক্রমণ করি আসামিরা আমার বাইরে আমার চোখের সামনে হত্যা করে, যার ফলে আমি এই মামলা নিয়ে খুব বিভ্রান্ত হয়েছি। আমার বিভিন্ন মামলা দিয়া এবং কৌর্তাকে যাওয়ার পথে আমার বন্দরবাজার রিভলভার দিয়া রেবরিয়াদি ধরাইয়া 2006 আমি 3 মাস জেল কাস্টডি কাটার এরপরেও আমি মামলায় খালাস পাইছি, এবং আরও আমার উপরে 54টা মামলা দিছে তারা, বিভিন্ন মামলা, আমি সব মামলা খালাস পাইছি। এই আমি মামলা এগিয়ে গেছি, যাওয়ার পরে আজকে আমি সঠিক বিচার আদালতের মাধ্যমে পাইছি। আমার আর কোনো বক্তব্য নাই। ইনশাল্লাহ আরও 18 বছর, প্রায় 18-19 বছরে আমি বিচার পাইছি। আমি আল্লাহর পাকের কাছে শুকরিয়া আদায় করি। ন্যায়ের পক্ষে থাকলে ন্যায় বিচার আছে। যারা এই ধরনের ভুক্তভোগী আসেন তারা ভাই মরি গেলে যে শত্রুরা ঠেকা আল্লাহ বা হুমকি দামকির পিছনে না ডরাইয়া না ঘুরাইয়া এগিয়ে যাইবা। ইনশাল্লাহ মানে অপরাধীর বিচার একদিন না একদিন হইব ইনশাল্লাহ। এই মামলাতে বাদীপক্ষ পিপি সাহেব ছিলেন জনাব আব্দুল মজিদ খান মানিক পিপি, এবং আমিও মোহাম্মদ লালা ওনাকে সহায়তা করেছি, ওনার যে সরকার। আমরাও এই রায়ে অত্যন্ত আনন্দিত এবং একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে গিয়ে আমাদের সামান্যতম সাহায্য সহযোগিতাতে আছে বাদীপক্ষ। তার জন্য যারা আমার সাথে আমার বন্ধুবর আব্দুল মজিদ খান মানিক এবং সত্তার সাহেব পিপি, এই কোর্টের পিপি সাহেব ছিলেন, আর দিনা ইয়াসমিন সহ আরও কয়েকজন ম্যাডাম ছিলেন যে জুনিয়র
অনেক আইনজীবী এই মামলাতে বাদীপক্ষেও ছিলেন। উভয় পক্ষের সুন্দর বক্তব্য এবং মামলা পরিচালনায় সঠিকভাবে করার পরে শামিউল সাহেবও ছিলেন। শামিউল এক্স প্রেসিডেন্ট সিলেট বারের একজন নামী উকিল, উনিও যথেষ্ট হচ্ছেন। বিভাসচন্দ্র দাস উনিও যথেষ্ট পরিশ্রম করেছে। আমাদের আইনজীবীদের বাদীপক্ষের আইনজীবীদের যথেষ্ট পরিশ্রম সার্থক হয়েছে আমি মনে করব।